নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুনু উমারাউ তারিফুনা ওয়া তানকিরুনা, এমন সময় আসবে তোমরা কিছু শাসক পাবে, শাসকরা ভালো কাজও করবে খারাপ কাজও করবে। বুঝতেছেন? ভালো কাজও করবে খারাপ কাজও করবে। মসজিদেও টাকা দেবে, সিনেমা হলও বানাবে, ওয়াজ মাহফিলেও যাবে, নাচের অনুষ্ঠানেও কি যাবে, আল্লাহও বলবে, ভগবানও বলবে। এরকম শাসক পাবে যারা ভালো কাজ করবে খারাপ কাজ করবে, সত্য কথা বলবে মিথ্যা কথা বলবে, দুধও খাবে মদও খাবে বাতও খাবে বিড়িও খাবে। ভালো কাজ করবে খারাপ কাজ করবে। ফামান আনকারা ফাকাত বারিয়া ওয়ামান কারিহা ফাকাত সালেমা। তোমরা তাদের অনুসারী, তোমরা তাদের দলে আছো, তোমরা তাদের সাহচর্য দিছ, তোমরা যদি প্রতিবাদ না করো তোমরাও তার মতো হইবা। তুমি হয়তো মদ খাও নাই, তুমি হয়তো সুদ খাও নাই, কিন্তু যে সুদ খায় তুমি ওই নেতারা সমর্থন দিছ। তুমি মদ খাও নাই, কিন্তু তুমি এমন একটা দল করেছো যেই দলের নেতারা মদের ব্যবসা করে, মদ খায়, তুমি তা করে সমর্থন দিছ। তাহলে বোঝা যায় তুমি মদ না খাইয়াও ওদের সাথে দল করার কারণে, ওদেরকে সমর্থন করার কারণে তুমি ওদের বন্ধু হইয়া পাপী হইয়া জাহান্নামে গেছো। এরকম হতভাগা মুসল্লি আমরা হতে চাই না। নারায়ে তাকবীর। খুব খেয়াল করেন, চোরে কিন্তু বউয়ের সোনাও চুরি করে, আলমারির টাকাও কি চুরি করে, নিজের কাছে চুরি করে। যাদের দায়িত্ব ছিল নিজের দেশ গড়া, তারা নিজের দেশের সম্পদ চুরি করে বিদেশে নেয়। এদের মধ্যে আবার কিসের দেশপ্রেম? এরা আবার আলেমদেরকে চোখ রাখায়, এরা নিরীহ সৎ জনগণকে চোখ রাখায়। চোরের মার বড় গলা। প্রিয় ভাইয়েরা আমার, বাবুই পাখি বলে বিশ্বাস করেন আমি দান খাই নাই, চড়ুই ফাঁকি আমার বন্ধু ও দান খাইছে, আমারে বুদ্ধি দিয়ে আনছে। আমি বন্ধুর সাথে ঘুরতে আসছিলাম, কৃষক বলে এটা বিশ্বাস করা যায় না যে চোরের বন্ধু ভালো হয়। এটা বিশ্বাস করা যায় না যে চোরের বন্ধু কি হয়, ভালো হয়। এটা বিশ্বাস করা যায় না। তুমি চড়ুই ফাঁকির মতো চোরের বন্ধু বানাইছো, তোমার রক্ষা নাই। আমার যে পরিমাণ দান খাইছে, দানের প্রতিশোধ তোমাকে সবগুলা বাবুই ফাঁকির আমি বাজি করে খামো। এখন বলেন, কৃষকের যে বিপদে পড়ছে, দান না খাইয়াও বাবুই ফাঁকি বিপদে পড়ছে চোরের বন্ধু বানানোর কারণে। আপনি নিজে নামাজি, আপনি নিজে হাজি সাহেব, কিন্তু ইমান নষ্টকারী, চরিত্র নষ্টকারী, ইসলাম ধ্বংসকারী দল করার কারণে, ওই নেতাদের সাথে থাকার কারণে, ওদেরকে সমর্থন করার কারণে হাজি হইয়া নামাজি হইয়াও জাহান্নামে যাওয়া লাগবে, উপায় থাকবে না। যার তার সাথে দল করা যাইব না। আপনার মুখে দাঁড়ি, গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, আপনি হাজি সাহেব, আপনার একটা ব্যক্তিত্ব আছে না? আপনি কি করে ওই সব বেশ্যা মহিলা যেগুলি যেই সব দল করে, বেপরদায় চলে, যারা আল্লাহর আইন মানে না, ধর্মের বিধান মানে না, আলেমের সাথে দুশ্মনী, আপনি কি করে ওই সব দল সমর্থন করতে পারেন? আপনি যদি আল্লাহকে রব মানেন, আপনার রব যদি আল্লাহ হয়, আপনার রাসূল যদি নবী হয়, আপনার ধর্ম যদি ইসলাম হয়, আপনার কিবলা যদি কাবা হয়, আপনি যদি কবরে যেতে চান, আপনি যদি নিজেকে জান্নাতের অনুসারী মনে করেন, ফেরাউন নমরুদের উত্তরসূরি যারা, আপনি তাদের সাথে কিভাবে দল করেন? তাহলে নবীজি বলতেছে এটা প্রতিবাদ করবা। ওই যে যারা শাসক, যাদেরকে সমর্থন দিছে, যদি দেখো যে তারা খারাপ কাজ করতেছে, প্রতিবাদ করবা, তাহলে ভালো থাকবা। কিন্তু যদি প্রতিবাদ না করে সমর্থন করো, তোমার অন্তর আর তার অন্তর এক হয়ে যাবে। সে যাবে যেই পথে, তুমি যাইবা সেই পথে। যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হাসর। যার সাথে যার উঠা বসা, তার সাথে তার হাসর। সুতরাং বন্ধু, রব মানছেন আল্লাহকে, আল্লাহর কোরআনকে বন্ধু বানান, ইসলামকে বন্ধু বানান। যেই সব দলগুলি দরসুল কোরআন দেয়, ইসলামী সাহিত্য পড়ায়, দৈনিক 5 ওয়াক্ত নামাজের কথা বলে, হালাল খাবারের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, তাদের সাথে থাকেন। অন্তত হতে পারে এই কঠিন পাপের যুগে এতটুকু চেষ্টা করার কারণে আল্লাহ হয়তো আপনাকে আমাকে ক্ষমাও করে দিতে পারে। যদি এই কারণে আল্লাহ ক্ষমা না করে, আমার আর আপনার জান্নাতে যাওয়ার, ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই।